জাঙ্কু। জাঙ্কুকের নাম শুনে ভয়ে কাঁপে না এমন কেউ নেই। এমন কোনো ভয়ঙ্কর কাজ নেই যেটা জাঙ্কুক করেনি, কারণ জাঙ্কুক অন অ্যান্ড অনলি। আজকে একটা ভালো বার খুঁজে বের কর। নতুন নতুন মানের প্রয়োজন। প্রতিদিন একই মাল দেখতে আর ভালো লাগে না। শহরের সবচেয়ে ভালো বারগুলো দেখ। আজকে রাতে আমার ভরপুর আনন্দ চাই। জি স্যার, আমি এখনই খবর লাগাচ্ছি। 15 বছরের এতিম একটা মেয়ে চাচা চাচির সাথেই থাকে। তের শান্তি নেই বললেই চলে। তের স্কুলের ক্লাসমেটরাও তাকে অনেক বেশি বুলি করে। তারপরেও সে তাদেরকে কিচ্ছু বলে না, প্রতিবাদও করে না। তের ক্লাসমেটরা আজকে জোর করে একটা বাড়ি নিয়ে যায়। কিছু বাজে ছেলেদের কাছে তেকে রেখে চলে আসে। ছেলেগুলো তের সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। তে ছেলেগুলোর হাত থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, তবে এখানকার রাস্তাঘাট তে মোটেও চেনে না। ওদের হাত থেকে বাঁচার জন্য তে একটা রুমে ঢুকে যায়। আল্লাহ, আমি কোথায় ফেসে গেছি? আল্লাহ প্লিজ আমাকে এখান থেকে উদ্ধার করুন। রাত হয়ে গেছে, আমি বাড়ি যাব। ওরা আমাকে এই কোথায় রেখে গেল? তে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং চুপচাপ একটা কোণায় বসে থাকে। সে নিজেও জানে না এখন সে কোথায় আছে বা কার রুমে আছে। কান্নাকাটির মাঝে একটা লোক ঘরের মধ্যে প্রবেশ করে। লোকটা আর কেউ না, জিউন জাঙ্কুক। জাঙ্কুক অনেক বেশি ড্রাঙ্ক ছিল। নেশার ঘরে জাঙ্কুক তার সামনে এত সুন্দর একটা মেয়েকে দেখে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, কন্ট্রোললেস হয়ে পড়ে। জাঙ্কুক কোনো কিছু না বলেই তের সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। তে জাঙ্কুকের কাছ থেকে সরে যাওয়ার অনেক বেশি চেষ্টা করে, তবে জাঙ্কুকের সাথে সে পেরে ওঠে না। পরের দিন সকালবেলা জাঙ্কুকের নেশা কেটে গেছে। জাঙ্কুক চোখ খুলে দেখে তার পাশে সুন্দরী একটি মেয়ে শুয়ে আছে, আর তার চোখ দুটো অনেক বেশি লাল হয়ে আছে, যেন সারা রাত সে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছে। এই মেয়ে, কে তুমি? আমার বিছানায় কি করো? এইটুকু বয়সে নাইট ক্লাবে কাজ করো, লজ্জা করে না? বয়স কত তোমার? স্কুলে পড়ালেখা করার বয়সে এসব করো? আরে বাবা, কান্নাকাটি কেন করছো? মনে হয় আমি তোমার সাথে জোরাজোরি করেছি। তে জাঙ্কুকের দিকে অনেকটা সময় তাকিয়ে থাকে। বিশ্বাস করুন, আমি এখানে কোনো কাজ করি না। কাল রাতে আমাকে আমার কিছু ক্লাসমেট এখানে রেখে গিয়েছিল। ওই বাজে ছেলেদের হাত থেকে বাঁচার জন্য আমি ভুলে এখানে চলে এসেছিলাম। কথাগুলো বলতে বলতেই তে তো কান্না করে দেয়। জাঙ্কুক ভালো করে মেয়েটিকে দেখে পর্যবেক্ষণ করে। ছোট একটা বাচ্চা মেয়ে, ভয়ের সাথে অনেকটা আহত, কিন্তু জাঙ্কুক তো তার নিজের কন্ট্রোলে ছিল না। এই টাকাগুলো রাখো। আমার তো তোমার সাথে করার কোনো উদ্দেশ্যই ছিল না। আমার রুমে অন্য কারো আসার কথা ছিল। আমি জানি না তোমার সাথে কি হয়েছে। আমি শুধু এইটুকুই বলতে পারি, আমার তোমার সাথে কোনো কিছু করারই ইচ্ছা ছিল না। যাই হোক, এসবের ড্রাইভার আমার না। এখন তুমি বাড়ি চলে যাও। আমি এখানে রাস্তাঘাট চিনি না, আমি তেমন কাউকেই চিনি না। প্লিজ আপনি আমাকে একটু বাড়িতে নিয়ে যাবেন? কথাগুলো শেষ করার আগেই তে বমি করে দেয়। ওকে দেখে মনে হচ্ছে একটু বেশি অসুস্থ হয়ে গিয়েছে। জাঙ্কুক দ্রুত নিজের অ্যাসিস্ট্যান্টকে ডাকতে থাকে। জি স্যার, বলুন কি হয়েছে? এই মেয়েকে হসপিটালে নিতে হবে। তাড়াতাড়ি আমার গাড়ি প্রস্তুত কর। এই মেয়েটাকে আর ওর এই অবস্থা কেন? আমি সম্পূর্ণ ঘটনা পরে খুলে বলবো। তুই একে ওকে ডক্টরের কাছে নিয়ে যা। ইউনো দ্রুত তেকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর তেকে চেক আপ করে, কিছু সময় ওর দিকে তাকিয়ে থাকে। তের চোখ থেকে অঝরেই পানি পড়ছিল। কাল থেকে তার সাথে আজ অবধি যা হচ্ছে এটা তার কল্পনারও বাহিরে। ওনাকে একটু সময় মতো খাইয়ে দিবেন। আর হ্যাঁ, উনি আপনার কি হয়? আমি আপনাকে এত কৈফিয়ত দিতে বাধ্য নই। আপনি আপনার কাজ করুন। আমি বুঝতে পেরেছি মেয়েটার সাথে কিছু একটা অন্যায় হয়েছে। এতটুকু একটা বাচ্চা মেয়ে যেটা নেওয়ার ক্ষমতা রাখে না, তার সাথে কি এটা করা ঠিক হয়েছে? আমি আপনাকে এত কিছুর কৈফিয়ত দিতে বাধ্য নই। এই নিন আপনার টাকা। ইউনো তেকে নিয়ে হসপিটালের বাইরে চলে আসে। এই মেয়ে, তুমি এখন তোমার নিজের বাসায় চলে যাও, আর এই টাকাগুলো রাখো। স্যার দিয়েছে, তোমার কাজে লাগবে। শুনুন না, আমাকে কি আমার বাড়ি পর্যন্ত একটু পৌঁছে দেওয়া যাবে প্লিজ? ইউনোর তের প্রতি মায়া হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, চলো। তে গাড়ি থেকে নেমে বাসার সামনে দাঁড়ায়। সে তার চাচা চাচিকে কি জবাব দেবে? সারা রাত সে কোথায় ছিল, কি বলবে তার জানা নেই। মনের মধ্যে কিছুটা সাহস নিয়ে বাসার কলিং বেল চাপে। কিরে, সারা রাত কোথায় ছিলি? তোকে দেখে এমন মনে হচ্ছে কেন? তে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছু বলার সাহস পাচ্ছিল না। আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, আর কাল রাতে বাড়ি আসিসনি কেন? আমার কথার জবাব দে। কাল
কালকে আমার একটা বান্ধবীর জন্মদিন ছিল, আমি তোমাকে না জানিয়ে সেখানে গিয়েছিলাম। শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছিল, তাই আসতে পারিনি। ছি ছি, মানুষ যদি জানে তুই অন্য কারো বাড়িতে ছিলি, লোক মন্দ বলবে। আমার সব মান সম্মান তুই ডুবিয়েই ছাড়বি, অলক্ষণে কোথাকার। সে আর কথা না বাড়িয়ে তার রুমে চলে যায়। জামা কাপড় চেঞ্জ করে বিছানার উপরে শুয়ে অনবরত কান্না করতে থাকে। কান্না করার এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। মেয়েটির কি অবস্থা আর ডক্টর কি বলেছে? আপনি মেয়েটার কথা ছাড়ুন, মিস্টার বুগামের সাথে আপনার আজকে দেখা করার কথা। আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, আমি গাড়ি প্রস্তুত করছি। হ্যাঁ, তা তো অবশ্যই। তার প্রথমে আমার বাড়ি যেতে হবে। বাড়িতে গেলেই তো আপনার মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে। তখন কি আপনি আর কারো সাথে দেখা করতে যেতে পারবেন? তাছাড়া বড় স্যারও আপনাকে অনেক কথা শোনাবে। যা ইচ্ছা বলুক, ওনার এত সুন্দরী ওয়াইফ আছে, ওনার কি আর আমাকে প্রয়োজন হয়? আমার জীবন নিয়ে ভাবারই বা ওনার কি প্রয়োজন? আমার কাজ, আমি বাড়ি যাব। ঠিক আছে, প্রস্তুত করছি, আপনি আসুন। এই বাড়ির একটা নিয়ম কারণ আছে, তুই কি সব নিয়ম কারণ ভুলে গেছিস? ও আচ্ছা, তো কিসের নিয়ম কানুনের কথা হচ্ছে শুনি? এই বাড়ি থেকে কি আমার সব অধিকার উঠে গেছে? আমাকে কি বাইরের মানুষের মতো নিয়ম কানুন মানতে হবে? আরে ছাড়ো তুমি, ছেলেটা এতদিন পর বাড়িতে আসলো, অমনি তুমি এরকম ব্যবহার করতে শুরু করে দিয়েছো। আমি এখানে কিছু কাজের জন্য এসেছি, দয়া মায়া দেখানোর জন্য না। আমি রুমে গেলাম। আমার মাঝে মাঝে ভাবতেই অবাক লাগে, এইরকম একটা বেয়াদব ছেলে আমার। ও ছোট মানুষ, একদিন না একদিন ও ওর সব ভুল বুঝতে পারবে। ও হয়তো এখনো ভাবে তুমি ওর মাকে ইচ্ছাকৃতভাবে ডিভোর্স দিছো। তুমি কেন ওকে সব ব্যাপারটা ক্লিয়ার করছো না? ওকে একদিনও আমার কথা শোনার প্রয়োজন মনে করছিল। আর হ্যাঁ, আমি ওর মাকে ওর কাছে কখনোই ছোট করতে চাইনি, ভাবিনি ও এরকম হবে। আচ্ছা ছাড়ো ওর কথা, ছেলেটা বড্ড জেদি, সময় লাগবে ওর ঠিক হতে। ও যে কত নোংরামি করে বেড়ায় তা তুমি জানো না। আমার তো ঘৃণা লাগে যে ও আমার ছেলে সেটা বলতে। আমি অবশ্য আপনাকে সবাইকে বলে বেড়াতে বলিনি। আপনার যাকে ইচ্ছা পরিচয় দিবেন আর যাকে ইচ্ছা দেবেন না। আমি কখনোই আপনাকে কিছু করতে বলিনি। আপনার যা খুশি করবেন, কারো অধিকার নেই আমাকে কোনো কিছু নিয়ে বাধা দেওয়ার। আমার লাইফ, আমার ইচ্ছা। কথাগুলো শেষ করে জাংকুক হন হন করে বাড়ি থেকে বের হয়ে যায়। আমি আপনাকে আগেই বলছিলাম, এখানে এসে নিজের মুডটা নষ্ট করবেন না। ছাড় ওসব, মাঝে মাঝে একটু দেখতে যাই কতটা সুখে আছে ওরা। তের মা বাবার সম্পত্তি তার নামেই, তাই আয়ু তার ভাইয়ের ছেলের সাথে তেকে বিয়ে দিতে চায়। কিন্তু তে তাকে বিয়ে করতে চায় না, আর আয়ুর ভাইয়ের ছেলেও সুবিধার না। তেরও কোনো উপায় নেই তাকে বিয়ে করা ছাড়া। আজকে তে অ্যাবর্শন করানোর জন্য হসপিটালে যায়, তবে সে বাচ্চাটাকে বাঁচাতে চাচ্ছিল, কিন্তু তার কোনো পথ খোলা নেই, কারণ সামনে তার বিয়ে। তাই এক প্রকার তার মনের বাহিরেই অ্যাবর্শনটা করাতে হচ্ছে। তে হসপিটালে বসেই ভাবতে শুরু করে, আমি জানি আমি যে সিদ্ধান্তটা নিয়েছি এটা সম্পূর্ণ ভুল একটা সিদ্ধান্ত। জীবনের প্রথম মা হওয়ার অনুভূতি অনুভব করতে পারছি, কিন্তু আমি আমার বাচ্চার মুখে মা ডাকটাও শুনতে পারবো না, তাকে এই পৃথিবীর আলো দেখাতে পারবো না। বাবু, তুমি প্লিজ তোমার আম্মুকে মাফ করে দিও। আমি তো পরিস্থিতির শিকার, কি করব আমি? আমি তো বিয়েটা করতে চাই না, আমি আমার বেবিকে রাখতে চাই, কিন্তু আমি কি করব? আমি সত্যি একটা অলক্ষণী। তে এইসব ভাবতেছিল আর অঝরে কান্না করতেছিল। জাংকুকও আজকে হসপিটালে এসেছে, মারামারি করার কারণে শরীরে অনেকটা জখম। জাংকুক ব্যান্ডেজ করে হসপিটাল থেকে চলে যাওয়ার সময় চেয়ারে বসে থাকা মেয়েটির দিকে চোখ পড়ে। জাংকুক তের সামনে গিয়ে দাঁড়ায়। কেমন আছো তুমি? তে জাংকুকের দিকে হতভম্ব ভাবে তাকিয়ে থাকে। খানিকটা সময় জাংকুকের দিকে তাকিয়ে থাকে। আপনি কি আমাকে বিয়ে করতে পারবেন? দয়া করে আপনি আমাকে বিয়ে করুন। আপনি আমাকে যে কোনো শর্ত দেবেন, আমি সব শর্ত মানতে রাজি। আমি শুধু আমার বাচ্চাটাকে বাঁচাতে চাই। জাংকুক তের মুখে এমন কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। এই মেয়ে, তুই পাগল নাকি? তুমি জানো তুমি কাকে এসব বলছো? তে জাংকুকের পায়ের কাছে বসে পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে রিকোয়েস্ট করে,
আপনি আমার উপরে একটু দয়া দেখান। এই মাসুম বাচ্চাটার তো কোনো অপরাধ নেই, ওকে একটু বাঁচার সুযোগ করে দিন। বেবিটা হয়ে গেলেই আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিন, সমস্যা নেই, শুধু ওকে একটু দুনিয়ার আলো দেখতে দিন। টানা কিছু সময় তের অনুরোধ করার পর জাংকুক তের কথায় রাজি হয়। কিছুদিন পর জাংকুক তেকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে আসে। জাংকুক বিয়ে করেছে দেখে জিন বেশ খানিকটা অবাক হয়। জাংকুক তেকে নিয়ে তার রুমে আসে। যাও ফ্রেশ হয়ে আসো, এখন থেকে এটা তোমার বাড়ি। এখন থেকে বাড়ির সব কাজ তুমি করবে, বাবা মার সেবা করবে। আর হ্যাঁ, তুমি কারোর সাথে কথা বলবে না, এমন ভাবে থাকবে যেন তুমি বোবা। আর হ্যাঁ, আমি বাড়িতে বেশি থাকি না, তবে তুমি কি করছো না করছো তার খবর আমার কাছে থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তে জাংকুকের প্রতিটা কথা পাই টু পাই শুনে। জিন তের সাথে কথা বলার অনেক সুযোগই খোঁজে, তবে জাংকুক তের সাথে কাউকে কথা বলতে সুযোগ দেয় না। আজকে জাংকুক বাসায় ছিল না, তাই জিন তের কাছে আসে। মামুনি, তুমি ভালো আছো? তুমি এত কাজ কেন করো? বাচ্চাটার কথা একটু ভাবো, তোমার শরীরের অবস্থা তো খারাপ হচ্ছে দিন দিন। মেয়েদের এই সময়টা নিজের অনেক যত্ন নিতে হয়, তুমি আমার সাথে কাজ ভাগ করে নিলেই তো পারো। না না আম্মু, এইসব বলবেন না। আমি এই বাসায় আশ্রয় হিসেবে আছি, থাকতে দিচ্ছেন, খেতে দিচ্ছেন, এটাই আমার কাছে অনেক। আর ওনার কথা আমি রাখবো না তা কি করে হয়? আচ্ছা, যদি কিছু মনে না করেন, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতাম। হ্যাঁ মামুনি, তা তো অবশ্যই। তোমার সাথে প্রাণ খুলে কথাই বলতে পারি না, তোমার যত প্রশ্ন আছে আমাকে করতে পারো। আচ্ছা, আপনার সাথে জাংকুক এইরকম ব্যবহার করে কেন? আর আপনি যে ওনার মা, উনি একটুও তা ভাবেন না? সৎ মা মানেই খারাপ, সবাই এটাই ভাবে। আমি ছোট থেকেই তাকে নিজের ছেলের মতোই বড় করেছি, কিন্তু বরাবরের মতোই আমাকে ঘৃণা করে। সে ভাবে তার বাবা তার মাকে ঠকিয়ে আমাকে বিয়ে করেছে। তুমি এইসব ছাড়ো, বোকা ছেলে, একদিন না একদিন ঠিকই বুঝতে পারবে। মা বাবার আদর আমি কখনো পাইনি, ভালোবাসা কি জিনিস আমি তো তা জানি না। আমি ছোটবেলা থেকেই চাচা চাচির কাছেই বড় হয়েছি। আমার আপনজন বলতে তারাই আছে, কিন্তু কেন জানি তারাও আমাকে ভালোবাসে না। আমি আছি না, আজ থেকে আমি তোমার মা, আমাকে মা বলে ডাকবে। আমার ছেলেটাকে তুমি একটু পরিবর্তন করো, ও দিন দিন অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে, সব কিছুর বিরুদ্ধে চলে যাচ্ছে। কোনটা খারাপ কোনটা ভালো ও সেটাই ভুলে যাচ্ছে। প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে বলতেছি, তুমি আমার ছেলেটাকে একটু পরিবর্তন করে দাও। আমি জানি তুমিই পারবে আমার ছেলেটাকে পরিবর্তন করতে। মা হিসেবে তোমার কাছে আমার এইটুকুই দাবি। আমি চেষ্টা করব আপনাদের মধ্যকার সম্পর্কটা ঠিক করার। আমি জানি না আমি কতটুকু পারবো, তবে আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করব। আমি জানি জাংকুক একদিন না একদিন ঠিকই পরিবর্তন হবে। আচ্ছা মামনি, এখন কাজ রেখে খেতে আসো তো, না খেয়ে কাজ করতে করতে একদম শুকিয়ে গেছো। তে খাবার খাওয়া শেষ করে রুমে বসে থাকে। জাংকুক খুব তাড়াতাড়ি বাসায় চলে আসে। আচ্ছা, আমাদের বাবুর কয় মাস? এই তো 4 মাস। ও আচ্ছা, তার মানে ও আমাদের কথা শুনতে পাবে? আরে না, একটু সময় লাগবে। হঠাৎ এই কথা জিজ্ঞেস করলেন যে? আমার জানতে মন ছিল তাই। আচ্ছা, আমার জন্য 1 কাপ চা নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। তে জাংকুকের জন্য 1 কাপ চা নিয়ে আসে। তোমার জন্য আনলে না কেন? আমার এখন খেতে মন চাচ্ছে না। নিজের যত্ন নিজেকে নিতে হবে। যাই হোক, আজ থেকে আমি কয়েকদিন বাড়িতে থাকবো, তো তোমাকে কিছু শর্ত দিব, তা মানতে হবে। জি আচ্ছা, আপনার যা ইচ্ছা আপনি আমাকে বলুন, আমি সব শুনবো। আমার সবার কাজ আজ থেকে তোমাকে করতে হবে, বাসার কাজও তোমাকে করতে হবে, তবে কম। আর রান্না বান্না তুমিই করবে, আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে, অল টাইম আমার সাথেই থাকবে, সারাক্ষণ আমার তোমাকেই লাগবে। আপাতত এইটুকুই শোনো। জাংকুকের দেওয়া প্রতিটা শর্ত তো তে মেনেই নেয়, তবে কিছুটা অবাক হয় এইরকম শর্ত দেখে। রাতের খাবারের সময় হয়ে গেছে, চলুন খাবার খেয়ে নেবেন। খাবার উপরে নিয়ে আসো, আর তোমার হাতে খাইয়ে দেবে। এক বাড়িতে বলে দুজনের খাবার আনবে, তুমি আর আমি একসাথে খাবো। তে উপরে খাবার নিয়ে এসে জাংকুকের মুখে খাবার তুলে দেয়। খাবার শেষ করে তে ঘুমাতে গিয়ে দেখে জাংকুক বেডে শুয়ে আছে। জাংকুককে শুয়ে থাকতে দেখে তে একটু নার্ভাস হয়ে দাঁড়িয়ে থাকে। কি ব্যাপার, শর্তের কথা ভুলে গেছো? তাড়াতাড়ি আমার পাশে শুয়ে পড়ো। তে কথা না বাড়িয়ে জাংকুকের পাশে গিয়ে শুয়ে পড়ে। আচ্ছা, তুমি কি আমাকে ঘৃণা করো, বা আমার উপরে কোনো রাগ ক্ষোভ আছে? না না, আপনার প্রতি কেন আমার রাগ ক্ষোভ ঘৃণা থাকবে? সবারই থাকে, তোমার থাকলে বলতে পারো। না না, আমার এইসব কিছুই নেই, আপনি এখন ঘুমান।
জাংকুক শুয়ে পড়ে, তেও এক পাশ হয়ে শুয়ে পড়ে। মাঝরাতে জাংকুকের ঘুম ভাঙে তের কান্নার শব্দে। আমাকে ছাড়ো, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও তোমরা। কি হয়েছে তে তোমার? আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। কে তোমাকে মেরে ফেলবে? তোমার কেন এমন মনে হয় যে কেউ তোমাকে মেরে ফেলবে? জাংকুক তেকে শান্ত করার জন্য তেকে হাক করে। তে থরথর করে কাঁপছিল। তেও জাংকুককে হাক ব্যাক দেয়। শান্ত হতে, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। তাকাও আমার দিকে। তে জাংকুকের দিকে তাকায়। কেউ তোমার কিচ্ছু করার অধিকার নেই। আমি থাকতে তোমাকে কেউ কিছু করতে পারবে না। আই এম রিয়েলি সরি, খারাপ স্বপ্ন দেখেছিলাম। আচ্ছা তুমি আমাকে এত খারাপ ভাবো কেন? বলো কি হয়েছে তোমার? না না, তেমন কিছু না, ঘুমিয়ে পড়েন। জাংকুক তেকে হাক করে ঘুমিয়ে পড়ে। এই যে মিস্টার, সকাল হয়ে গেছে, আর কত ঘুমাবেন? এখন ওঠেন তো। জাংকুক ঘুম ঘুম চোখে বলে, উঠতেছে। অনেক সকাল হয়ে গেছে, ব্রেকফাস্ট করবেন, উঠুন। জাংকুকের যেন কান দিয়ে কথাগুলো গেলই না। জাংকুক অন্য পাশ হয়ে আবারও ঘুমাতে লাগলো। তে সকালের খাবার এনে জাংকুককে জোর করে খাইয়ে দেয়। এইবার যান, ওয়াশরুমে গিয়ে ফ্রেশটা হয়ে নিন। আমার দায়িত্ব ছিল আপনাকে সময় মতো খাবার খাওয়ানোর। এখন যান, ফ্রেশ হয়ে নিন। হ্যাঁ, দায়িত্ব মানে? আমি তো ভাবলাম ভালোবাসা আদর করে খাইয়ে দিচ্ছ। এত কৃপণ কেন ভালোবাসার দিক থেকে তুমি? এইখানে কৃপণতার কি আছে? আপনি একটু বিয়ের সময় শর্ত দিয়েছিলেন, তাই আমি আমার কর্তব্যটা পূরণ করলাম। এখন আপনার যা মন চায় করেন। এখন আপনি ঘুমাবেন নাকি বাইরে যাবেন সম্পূর্ণ আপনার ইচ্ছা। আমার দায়িত্ব ছিল, আমি দায়িত্ব পূরণ করছি। এই কথা বলেই তে রুম থেকে চলে যায়। শালি আমার এই দায়িত্ব কর্তব্য দেখাইতে আসছে। নিজের কি মনে কোনো আবেগ অনুভূতি নাই নাকি? কি ব্যাপার, হঠাৎ লোকটা হলো কি? কে জানে কোন সময় কোন মুডে থাকে। জাংকুক এই এক সপ্তাহে যেন অন্যরকম একটা মানুষ হয়ে গেল বলেই তে রুম থেকে চলে যায়। শালি আমার এই দায়িত্ব কর্তব্য দেখাইতে আসছে। নিজের কি মনে কোনো আবেগ অনুভূতি নাই নাকি? কি ব্যাপার, হঠাৎ লোকটা হলো কি? কে জানে কোন সময় কোন মুডে থাকে। জাংকুক এই এক সপ্তাহে যেন অন্যরকম একটা মানুষ হয়ে গেছে। যে মানুষটা সারাদিন নেশা, মারামারি, খুনাখুনি আর নাইট ক্লাবেই কাটাতো, সে এখন তেকে দিয়ে নিজের কাজ করাতে ব্যস্ত। সারাদিন এখন সে চোখের সামনে তেকেই দেখতে চায়। শোনো, পড়ালেখা করতে হবে তোমাকে। কাল থেকে স্কুলে যাবে। এসএসসি পরীক্ষাটা তো দিতে হবে, তাই না? ঘর সামলাবে ঠিক আছে, তবে পড়ালেখাও করতে হবে। আমি পড়াশোনা করতে চাই, আপনি যদি ব্যবস্থা করে দেন তাহলে আমি অনেক খুশি হব। কাল থেকে স্কুল কন্টিনিউ করবে। আচ্ছা দাদা ভাই, কল আসছে, আমি গেলাম। স্যার, কাই আবারও আমাদের গোডাউনে হামলা করার দুঃসাহস দেখিয়েছে। আমরা ওকে পাল্টা শিক্ষা দিয়েছি। এখন খুব আহত, আপনার থেকে নাকি প্রতিশোধ নিয়েই ছাড়বে। ওহ শিট, এত মশা মাছির খবর দিয়ে তোমাকে কল দিয়েছিস? ওর কথা বলে আমার মেজাজটা কেন গরম করস? আচ্ছা শোন, ওর পুরো গোডাউন খালি করে দিয়েছিস তো? আরেকবার লাগার আগে যেন একটু ভাবে। হ্যাঁ স্যার, কাজ সব শেষ। আপনি অনেক দিন যাবত আসছেন না, ঘটনা কি? আপনি কি অসুস্থ? না না, আমি ঠিকই আছি। কালকে থেকে আবার দেখা হবে। পরের দিন জাংকুক তেকে স্কুলে নামিয়ে দিয়ে নিজের কাজের উদ্দেশ্যে রওনা দেয়। কাইও জাংকুককে ফলো করছিল। সে তেকে এবং তার স্কুল চিনে রেখে যায়। ও আচ্ছা, জাংকুকের জানে মন তাহলে এইটা। কোচি একটা মেয়ে, মজা পায় হয়তো ওকে দিয়ে। আমার টার্গেটে তো পড়ে গেছে। আমি এখন জাংকুককে বোঝাবো আমি কত ভালো খেলোয়াড়। তের স্কুল ছুটির পর তে বাহিরে দাঁড়িয়েছিল। তখন একটা ছেলে এসে বলে, তোমার নামটা কি জানতে পারি? আপনি কে? আপনাকে আমার নাম কেন বলবো? আমি তো আপনাকে চিনি না। আসলে তোমার মতো দেখতে আমার একটা বোন ছিল যে মারা গিয়েছে, তাই আমি তোমার নামটা জানতে চেয়েছিলাম। আমি দুঃখিত তোমাকে এইভাবে বলার জন্য। আরে না না ভাইয়া, এইভাবে বলবেন না। আমার নাম হলো তে। তোমার নামটা তোমার মতোই সুন্দর। আমাকে তুমি তোমার ভাই মনে করতে পারো। আমি যদি মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে আসি, তোমার আপত্তি নেই তো? আরে না ভাইয়া, কোনো আপত্তি নেই, কিন্তু আমি তো আপনাকে ঠিকঠাক চিনি না, তাই তো ভয় হচ্ছে। ও হ্যাঁ, আমি তো হুট করেই তোমার সাথে কথা বললাম, ভুলেই গেছি তুমি তো আমাকে চিনোই না, তাই তোমার ভয় হতে পারে। আমি কাই গ্রুপ অফ কোম্পানির সিও। আমার নাম কাই। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে পরিচিত হয়ে নিব। আচ্ছা ঠিক আছে, আমি কালকে আবারও আসবো। আজকে তাহলে যাই কেমন? কাইতের
তের সাথে অনেক সুন্দর করে কথা বলে, সব সময় তের যত্ন নেয়। কাইয়ের এত যত্ন, কেয়ার সবকিছুই তের অনেক ভালো লাগে। আজকে স্কুল ছুটির পর জাংকুক তেকে নিতে আসে। জাংকুক কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে এতদিন তের সাথে দেখা হয়নি। আজকে আবার সে বাসায় যাবে, তাই তেকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তে স্কুল থেকে বের হওয়ার পর জাংকুককে দেখে অনেকটা অবাক হয়। এই মানব আবার কোথা থেকে উঠে আসলো? এতদিন তো নিখোঁজ ছিল, আজকে কি মনে করে আমার স্কুলের সামনে দাঁড়িয়ে আছে? যাও, ওকে গাড়িতে ওঠো। আজকে আবার কোথা থেকে আসলেন আপনি? এতদিন তো উধাও হয়ে গিয়েছিলেন। ও মা, এত মিস করেছে বুঝি? ও আচ্ছা আচ্ছা, বুঝি। এত সুন্দর হ্যান্ডসাম ছেলেকে কে বা মিস করবে না? হ্যাঁ, আপনাকে অনেক মিস করছি। তবে এইটা না যে আপনার প্রেমে পড়ছি, আপনার কাজগুলো করা লাগে নাই তো তাই। তোমার মুখে এত সুন্দর উত্তর মানায় না। যাই হোক, পড়ালেখার কি অবস্থা? হ্যাঁ ভাইয়া, ভালোই। আচ্ছা যাই হোক, আমার অনেক পেটে ব্যথা করছে, আমি বাসায় যাব। হোয়াট? ভাইয়া, আমাকে ভালো থাকতে দেখতে তোমার এত অশান্তি লাগে কেন? আমি কি এমন বললাম? রাগ করছেন কেন? আমার মাথা। যাও, গাড়িতে ওঠো। তে গাড়িতে উঠে বসে। আজকে কাই তেকে এসে পায় না। কি ব্যাপার, মেয়েটা কই? জাংকুক তেকে বাসায় নিয়ে আসে। আচ্ছা, মানুষ প্রেগনেন্ট থাকা অবস্থায় কত কিছু খাইতে মন চায়, কত কিছু করতে মন চায়। তোমাকে কোনো ইচ্ছা শক্তি নেই? তোমাকে দেখে কোনো অবস্থাতেই প্রেগনেন্ট মনে হয় না। তুমি তো চিকন কেন? আপনি বরং রুমে আসুন, আপনাকে সরাসরি দেখাই আমি মিথ্যা বলছি কিনা। কি করছো? আমি কি বলেছি যে আমি অবিশ্বাস করছি? আমি জাস্ট বললাম তুমি খাওয়া দাওয়া করো না, তুমি চিকন। তোমাকে আর স্কুলে যেতে হবে না, পড়ালেখা বাসায় কমপ্লিট করবা। যাই হোক, আমি আপনাকে প্রমাণ দিলাম। আর আমি যথেষ্ট মোটা আছি, চিকন না। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। আচ্ছা, লোকটা হলো কি? এত পরিবর্তন কিভাবে হলো? আমার তো মনে হয় কারো প্রেমে পড়েছে। আচ্ছা, এখন কি আমার সতীনের সংসার করতে হবে? হুট করে যদি সে বিয়ে করে নিয়ে চলে আসে, তাহলে আমি তো কিছু বলতেও পারবো না। হয়তো এটাই আমার কপালে আছে, আমার ভাগ্যে বুঝি কিছুই বাকি নেই, জীবনটাই আমার ব্যর্থ। তবে মানুষটাকে হাসলে অনেক সুন্দর দেখায়। প্রেমে পড়ে যাচ্ছি নাকি ওনার? আমি শুধু এই বাসায় আশ্রিতা হিসেবেই আছি, উনি আমাকে আশ্রয় দিয়েছে। আমি ওনার প্রেমে পড়তে পারবো না, নিজেকে নিজে বোঝাতে হবে। কিন্তু আমি কি করব? আমার এই বয়সটা তো আবেগের, এই সব টুকটাক আবেগ তো একটু আসবেই। বাট ওনাকে অনেক বেশি কিউট লাগে। না তে এইসব কি ভাবছিস? আমি যাই ফ্রেশ হয়ে নিই, ওনাকে আবার খাবার দিতে হবে। জাংকুক ফ্রেশ হয়ে এসে দেখে তে খাবার নিয়ে বসে আছে। বাহ, সব শর্ত মনে রেখে দিয়েছো, ভালোই। এখন আমাকে খাইয়ে দাও। হ্যাঁ ভাইয়া, তা তো অবশ্যই দিব। তবে আপনাকে কিছু প্রশ্ন করি? তোর ভাইয়ার আমি? হ্যাঁ বলো, শুনছি। রাগ করবেন না তো? তবে আমি আপনাকে কিছুদিন যাবৎ অনেক পরিবর্তন দেখছি। আপনার নিজেরও তো পরিবর্তনটা বোঝার কথা না? মানে আপনি কি আমাদের পরিবারে আরো কোনো নতুন সদস্য আনবেন? নতুন সদস্য মানে? মানে আপনার তো বয়স হয়েছে, বিয়ে করবেন না? আমি একটা বউ আনার কথা বলছি। তুমি কোন ক্লাসে পড়ো? আল্লাহ, সামনে এসএসসি দিব, আপনি জানেন না? তোমার প্রশ্নের ধরনটা এমন কেন? তোমার প্রশ্ন শুনে কেউ বলবে যে তুমি ক্লাস 10-এ পড়ো? আমি কি এমন প্রশ্ন করে ফেললাম যা বোকার মতো প্রশ্ন হয়েছে? আচ্ছা, আমার বাড়ি কেন থাকো? তুমি যদি আমার বউ না হতে, আমি এমনি আমার বাড়িতে তোমাকে রাখতাম? তুমি থাকতে আমি আরেকজনকে কেন আনবো? আর হ্যাঁ, আমার মেয়েদের প্রতি কোনো আগ্রহ নেই, আমি যেমন আছি ভালো আছি। ও আচ্ছা, সরি, আমি আপনাকে রাগাতে চাইনি। আমি মোটা পরিবর্তন নই, তোমার সাথে একটু ভালোভাবে ব্যবহার করি বলে তুমি মাথায় উঠে যেও না। তুমি প্রেগনেন্ট, ছোট মানুষ, তাই তোমার সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করি। এসব উল্টাপাল্টা প্রশ্ন আমার সামনে দ্বিতীয়বার আর করবে না। আই এম রিয়েলি সরি। তে জাংকুককে খাইয়ে দিয়ে নিজে পড়তে বসে। জাংকুক তের কাছে এসে তাকে পড়াতে শুরু করে। আপনি তো খুব ভালোভাবেই বুঝিয়ে দেন, অল্পতেই আমি কি সুন্দর পড়াটা বুঝে গেলাম। আপনি তো ভালো টিচার হতে পারতেন। আমার ইচ্ছা ছিল না, তাই আমি হইনি। তোমার ইচ্ছা থাকলে তুমি হইও, কেমন? আচ্ছা ঠিক আছে। তে পড়া শেষ করে গোসল করতে যাবে, তখন জাংকুক বলে, এই সন্ধ্যার সময় গোসল করবা? ঠান্ডা লাগবে না? প্রবলেম নেই, আমি এই টাইমে গোসল করি। আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছা। জাংকুক রুম থেকে বের হয়ে নিচে যায়। কিছু সময় পর জাংকুক উপরে আসে। জাংকুক রুমে ছিল না,
তাইতে তাওয়াল পরে ওয়াশরুম থেকে বের হয়। তখনই জাংকুক রুমে প্রবেশ করে। এরকম একটা দৃশ্য দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। তার হার্টবিটটা ফাস্ট হয়ে যায়। জীবনেও এতটা পরিমাণ হার্টবিট তার ফাস্ট হয়নি। আজকে প্রথম থেকে দেখে তার অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। জাংকুক কিছু একটা ভেবে তের দিকে এক পা করে আগাতে শুরু করে। তেকে জাংকুক দেয়ালের সাথে চেপে ধরে। কি আছে তোমার মাঝে? আমাকে তো খেয়াল করতে পারো। হাজার হাজার মেয়ে দেখেছি, সুন্দরী সুন্দরী মেয়ের সংস্পর্শে গিয়েছি। তোমার মতো আকৃষ্ট আমাকে আর কেউ করতে পারেনি। তোমার মতো ছোট বাচ্চার কাছে আমি হেরে গেলাম কি করে? জাদু জানো নাকি? কি বলছেন আপনি? আমাকে ছাড়ুন, আমি জামা পরবো। এই যে মিস, আমার বিয়ে করে সম্পত্তি আপনি। আমি যা ইচ্ছা করব। আপনার কথা কেন শুনবো? আমার কথার জবাব দিতে এত ভয় পাচ্ছ কেন? এতদিনে আমি যে ক্ষতি করিনি তোমাকে, এখন এত কাছাকাছি এসে ক্ষতি করব এটা ভাবছো কেন? আরে না, ক্ষতি কেন করবেন? ছাড়ো না, আমি জামা পরবো। ও আচ্ছা, আমার থেকে এত দূরত্ব বজান কেন শুনি? আপনি ভুল ভাবতেছেন, এরকম কিছুই না। তোমার মায়ের ডুবতে আমাকে বাধ্য করছো। এত কিউট কেন তুমি? দেখো, যে অনুভূতি নামক শব্দটার সাথে আমি পরিচিতই নই, সে আমি আজকে তোমার প্রেমের অনুভূতিতে সিক্ত। কারণটা বলতে পারবে? আমি সত্যি কিছু জানি না। তে এত ভয় পাচ্ছ কেন? যে তোমার হার্টবিটের শব্দ আমি এত দূর থেকে শুনতে পাচ্ছি। আমি কি তোমাকে ভয় পাচ্ছি? তুমি এত ভয় কেন পাও আমাকে? তোমার এসব ভয়ের কারণে দেখবে আমাদের বাচ্চা হার্টের রোগী হবে। তুমি শিওর থেকো। আরে এইসব কি বলতেছেন? আমি মোটেও ভয় পাচ্ছি না। জাংকুক তের অনেকটা কাছাকাছি এসে ছোট্ট একটা কিস করে। আমি হয়তো তোমাকে অনেক বেশি ভালোবাসিতে এই কয়েকদিনে এটা অনুভব করতে পেরেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, তুমি কি আমাকে আবার মতো করে ভালোবাসো? আমার জামা পরতে হবে, ছাড়ুন আমাকে। জাংকুক তেকে ছেড়ে দেয়। উত্তরটা আমি শীঘ্রই শুনবো। এখন ছেড়ে দিচ্ছি বলে যে পরে ছেড়ে দেব, এটা মোটেও ভাববে না। তে লজ্জা পেয়ে জামাটা নিয়ে ওয়াশরুমে দৌড় দেয়। পাগল মেয়ে একটা, এত ভয় কেন পায় আমাকে? আমি তো তার মাঝে এত দূরত্ব রাখতে চাইনি। হয়তো সে আমাকে অনেক বেশি ভয় পায়। আমি জানি সে আমার অন্ধকার জীবনের আলো, সে আমার শান্তি, প্রশান্তি। আমি আসলে বড্ড পরিবর্তন হয়ে গেছি। জাংকুক বুঝতে পারে সে তের কাছাকাছি আসলে তের হার্টবিট অনেকটাই বেড়ে যায়। তের হার্টবিট বাড়ানোর জন্য জাংকুক ইচ্ছা করে যখন তখন তের সামনে চলে আসে। ইচ্ছা করে তেকে জড়িয়ে ধরে কিস করে। তে ভেবে পায় না জাংকুকের এতটা পরিবর্তন কি সত্যি তার জন্য হয়েছে। আমি আমার এটা কাজের জন্য 3 দিন বাইরে থাকবো। আমি জানি না আমি ফিরে আসতে পারবো কিনা। আমি জানি না আমার বাবুর জন্ম আমি দেখতে পাবো কিনা। আর আমি তাও জানি না আমি বেঁচে ফিরতে পারবো কিনা, তোমাকে আর দেখতে পারবো কিনা। আচ্ছা, আমি ফিরে আসলে কি তুমি খুশি হবে, নাকি ভাববে আপদ বিদায় হয়েছে? প্লিজ এইভাবে বলবেন না। আমাদের বাবু হওয়ার আনন্দটা আমরা একসাথে উপভোগ করব। এখন এত চিন্তা করা লাগবে না। আল্লাহর রহমতে আপনি সুস্থভাবেই ফিরে আসবেন। আমি আসলে তুমি আমাকে আমার উত্তরটা দিবে? তে একটু মুচকি হেসে হ্যাঁ দিব। জাংকুক তের কপালে চুমু এঁকে দিয়ে চলে যায়। আজকে অনেকদিন পর তে বাড়ির বাইরে বের হয় কিছু কেনাকাটার জন্য। রাস্তায় তার কায়ের সাথে দেখা হয়ে যায়। ভাইয়া কেমন আছেন? আমি আপনাকে অনেক মিস করেছি। এই তো বোন, ভালো আছি। তুমি এতদিন কোথায় ছিলে? শুনে ভালো লাগলো। আরে ভাইয়া তেমন কিছু না, আপনার ভাগ্নির যত্নের জন্যই বাসায় ছিলাম। হঠাৎ করে কাই তেকে জড়িয়ে ধরে। কাই একটা লোককে ইশারা করে সাইড থেকে কিছু পিক তোলার জন্য, যেন দেখে মনে হয় তে কাউকে কিস করছে। তে আচমকা কাইকে দূরে সরিয়ে দেয়। সরি ভাইয়া, রাগ করবেন না, বাট আপনাকে জড়িয়ে ধরতে আমার সংকোচ বোধ হচ্ছে। আসলে আপনি তো আমার নিজের ভাই না। আমি যতই আপনাকে আমার নিজের ভাই ভাবি না কেন, এতে আমার গুনাহ হবে। আই এম রিয়েলি সরি, বেশি আবেগের কারণেই তোমাকে জড়িয়ে ধরে ফেলছি। ইট ইজ ওকে, নো প্রবলেম ভাইয়া। আমার বাড়ি যেতে হবে আজ, তবে আসি। অন্য আরেকদিন দেখা হবে। ভালো থাকবেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বাসায় যাও, ভালো থেকো। কাই তো মহা খুশি। জাংকুকের দুর্বলতাটা অনেক আগেই টের পেয়েছিল। এখন জাংকুকের হাতেই জাংকুকের দুর্বলতা শেষ করার পালা। কায়ের সাইড থেকে তোলা পিকচারগুলো জাংকুককে পাঠিয়ে দেয়।
পিকগুলো দেখে তো জাঙ্কুকের মাথায় রক্ত উঠে যায়। আমি বাড়ি যাবো ইউনহো, গাড়ি প্রস্তুত কর। জাঙ্কুকের রাগের চোখ লাল হয়ে আছে, রাগান্বিত হয়ে বাড়ির ভিতরে চলে যায়। তে জাঙ্কুকের বাড়ি ফিরে আসা দেখে অনেকটাই খুশি হয়। তবে জাঙ্কুক রুমে এসে তেকে কিছু বলার সুযোগ না দিয়েই থাপ্পড় মারে। তে কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক রাগের মাথায় তের দিকে ফুলদানি ছুঁড়ে মারে। আপনার কি হয়েছে? আমি কি কোনো দোষ করেছি? আপনি এমন করতেছেন কেন? জাঙ্কুক তের গলাটা শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, আমি এখন বুঝতে পারছি তোর আমাকে ভালোবাসতে এত সংকোচ কেন। ও আচ্ছা, তোর জীবনে আমি থাকলে তো আর পূর্ণতা পাবি না, তাই না? তোর মনে এসব ছিল? আমি এখন বুঝতে পারছি তুই কেন আমাকে ভালোবাসি বলতে পারতি না। তোর জীবনে আমি না থাকলে তোর জীবনেরই প্রয়োজন নেই। তে নিজেকে বাঁচানোর জন্য সামনে থাকা ফুলদানিটা দিয়ে জাঙ্কুকের মাথায় আঘাত করে। এতে জাঙ্কুক আরো বেশি রাগান্বিত হয়ে যায়। তুই এখন অবধি আমাকে মারার কথাই ভেবে যাচ্ছিস? আমি মরলে তোকে নিয়েই মরবো। তে এইবার জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তের চিৎকার শুনে জিন দ্রুত তাদের রুমে চলে আসে। জাঙ্কুক তের দিকে কোনো কিছু ছুঁড়ে মারার আগে জিন তের সামনে এসে দাঁড়িয়ে যায়। জাঙ্কুক আর তের দুজনেরই অনেক বেশি ব্লিডিং হতে শুরু করে। জাঙ্কুক অনেক বেশি আঘাত পেয়েছিল, তাই সে অচেতন হয়ে পড়ে যায়। আম্মু, জাঙ্কুকের অনেক বেশি রক্ত বের হচ্ছে, ওকে প্লিজ ডক্টরের কাছে নিয়ে যাও। মামুনি শান্ত হও, তোমাকেও ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, বাচ্চাটার অনেক ক্ষতি হয়ে যাবে, তুমি অনেকটাই আহত। জাঙ্কুকের আব্বু, তাড়াতাড়ি এদিকে আসো। জিনের চিৎকার শুনে আরেন দ্রুত জাঙ্কুকের রুমে গিয়ে এরকম অবস্থা দেখে বাকরুদ্ধ হয়ে যায়। অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়। আম্মু, আমাকে একটু জাঙ্কুকের কাছে নিয়ে যাও না, আমার শক্তি হচ্ছে না ওনার কাছে যাওয়ার। তে জাঙ্কুকের কাছে গিয়ে কানে কানে বলে, জাঙ্কুক, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার ভালোবাসা কখনো তোমার প্রতি মিথ্যা ছিল না। তুমি ছাড়া এমন কোনো দ্বিতীয় পুরুষ আমার জীবনেই নেই। আমি জানি না আমি চোখ বন্ধ করার পরে তোমাকে দেখতে পাবো কিনা, আমি জেগে উঠতে পারবো কিনা। আমি তোমাকে অনেক ভালোবাসি জাঙ্কুক। আরেম জাঙ্কুক আর তেকে হসপিটালে নিয়ে যায়। জাঙ্কুকের অনেক বেশি রক্তক্ষরণ হয়, তাই জিন জাঙ্কুককে রক্ত দেয়। কিছু সময় পর জাঙ্কুকের সেন্স ফিরে আসে। তে কোথায়? আমার তে কোথায়? আরেম জাঙ্কুকের সামনে এসে বলে, তে মামুনির অবস্থা বেশি একটা ভালো না, দোয়া করো। আর তুমি নিজেও অনেকটা অসুস্থ, এখন একটু রেস্ট নাও। জিন জাঙ্কুকের কাছে আসে খাইয়ে দিতে। জাঙ্কুক এক দৃষ্টিতে জিনের দিকে তাকিয়ে থাকে। জিন নিজেও অনেকটা বেশি আহত ছিল। জাঙ্কুকের মুখে জিন খাবার তুলে দেয়। আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, ক্ষমা করে দিবেন আমাকে। মায়ের চোখে সন্তানের কোনো ব্যবহারই খারাপ না। সন্তান কোনোদিনও মায়ের চোখে খারাপ হয় না। আমি কখনোই কিছু মনে করিনি বাবা। এখন খেয়ে নাও, তুমি অনেকটা দুর্বল। আম্মু, তে ঠিক হয়ে যাবে তো? আমি আপনাকেও কত জোরে আঘাত করেছি। আমি রাগের মাথায় ঠিক জানি না কি করেছি। আমি আর কত অন্যায় করব। আমিও তো সাধারণ একটা জীবন চাই। তে মামুনি তোমাকে অনেক বেশি ভালোবাসে। অচেতন হওয়ার আগেও শুধু তোমার কথাই ভেবে যাচ্ছিল। বড্ড বেশি ভালোবাসি মেয়েটা তোমায়। ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এত চিন্তা করো না। 7 বছর পর জাঙ্কুক অফিসের জন্য রেডি হচ্ছিল, তখন তার ছেলে দৌড়ে তার কাছে চলে আসে। পাপা পাপা, তাড়াতাড়ি আমাকে বাঁচাও, মাম্মা জুতা নিয়ে আসতেছে। আল্লাহ ভালো জানে তুই আবার কি আকাম ঘটাইছস। যার আমি আগে পালাই নি, তারপর তুই পালাবি। সি পাপা, আমি এটা মোটেও তোমার থেকে আশা করিনি। তুমি কেমন, হ্যাঁ? নিজের সন্তানকে মায়ের হাত থেকে না বাঁচিয়ে নিজে পালানোর চিন্তা করতেছো। আজকে আমার মায়েরগুলো তুমি খাবে। আমি আমার কাছে তোমাকেই ধরাই দেব, দেখো। তোর জন্য সবসময় আমার গালি শুনতে হয়, আমার বউটার কাছ থেকে আমাকে দূরে থাকতে হয়, শুধুমাত্র তোর জন্য, হারামজাদা। ওদের বাবা ছেলের কথার মাঝে তো তে তেকুককে জুতা ছুঁড়ে মারে, যেটা জাঙ্কুকের মাথায় লাগে। আর তেকুক এটা দেখে দৌড়ে পালায়। আমার মাথা বাটাই দিল, আমার মাথা। চুপ থাকো তুমি, একদম ভালো সাজার চেষ্টা করবে না আমার কাছে। তোমার জন্যই আমার ছেলেটা এরকম গুন্ডামি করা শিখছে। আমার ছেলে যাই করে ভালোর জন্যই করে। বখাটে ছেলেদের সাহায্য করতে পারিটা তোর বড় একটা দক্ষতা। আজকে তোমাদের বাবা ছেলের দুজনেরই খাবার বন্ধ।
আমার কাছে একদম আসার চেষ্টা করবা না, অন্য রুমে গিয়ে ঘুমাবা। যদি আমার কাছে আসার চেষ্টা করছো তাহলে তোমার খবর আছে, বলে দিলাম। আরে জানেমান, তুমি ঠিকই বলছো, এত রাগ করো কেন? দেখো আসলেই একটা শয়তান ছেলে, আর সব দোষ আমারই তো। কে বলছে আমার না? আর তুমি তো রাগ করো কেন? তোমাকে ছাড়া কি আমরা থাকতে পারি বলো? বিশেষ করে আমি তোমাকে ছাড়া ঘুমাতেই পারি না। তে মুচকি একটা হাসি দেয়। হয়েছে হয়েছে, এখন দুই বাবা ছেলে নিচে চলুন খাবার খেতে। সারাদিন এই বাবা ছেলের জ্বালায় আমি পাগল হয়ে যাচ্ছি। জাঙ্কুক তেকে প্রচুর পরিমাণে ভালোবাসে, তের সকল ধরনের আবদার রাখে। মারামারি, নেশা করা এই সব কিছুই অনেক আগেই বাদ দিয়ে দিয়েছে। নিজের বাবার বিজনেস এখন সে নিজেই সামলায়। তাদের ছেলে তেকুক, সেও অনেক বেশি দুষ্টু। তার মায়ের দিকে যেই তাকাক না কেন তার 12টা বাজিয়ে দিয়ে আসে। এখন তে তার জীবনটা নিয়ে অনেক বেশি হ্যাপি। তার একটা সুন্দর পরিবার হয়েছে, যে পরিবারে বাবা মা, ভালোবাসার মানুষ, ছেলে সব মিলিয়ে হ্যাপি একটা পরিবার পেয়ে সে খুব খুশি। তার জীবনটা অবশেষে পরিপূর্ণ হয়েছে।